আমাদের যে এই যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেল গ্যাসে আমার তেলের সংকট নেই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে থেকে এখানে একটা মিসিং লিঙ্ক আছে না? এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে না ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, দ্যাট হ্যাজন্ট বিন সিন বাই দ্য নেশন ফর দ্য লাস্ট 5 decades। আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এইটা এখন সিকিউরিটির কোশ্চেন। সভরেন্টি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্স সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়া পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্নের সভরেন্টি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা হচ্ছে মাচ বিগার কোশ্চেন দেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অফকোর্স দিস আর ক্রিটিক্যাল কোশ্চেন, অফকোর্স আওয়ার এক্সপার্টস হ্যাভ টু ডিল উইথ ইট। কিন্তু এই সভরেন্টির প্রশ্ন ডিল করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এর প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেন্টির কোশ্চেন, আধিপত্যবাদের প্রশ্ন ছিল। আমি আমার জনগণ, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার সার্ভিস সে নিয়ন্ত্রণ করবে এবং সেই প্রসেসের মধ্য দিয়ে রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন ইরানকে ইয়েট ইটস এ কোশ্চেন অফ পলিটিক্যাল এক্সিস্টেন্স থ্রু সভরেন্টি। তো সেই সভরেন্টির প্রশ্নই দেখেন যে আজকে এখন আপনি 17 বছর ধরে ভারতের সাথে হাসিনা যেটা করেছে, ওয়াজ ইট এ মেয়ার ট্রিটি? আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, ইজ ইট অনলি ফর দ্য 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি অর ইজ ইট এ কোশ্চেন অফ সভরেন্টি? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে আওয়ার নেশনস উড বি ইন ডার্ক। এইটা তো ক্রিটিক্যাল কোশ্চেন। কোশ্চেন হচ্ছে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন কুইক রেন্টালের ফ্রেম নিয়ে কথা বলি, আমরা লুটপাট অংশটাকে হাইলাইট করি, কিন্তু এখানের মধ্য দিয়ে যে আমার নেশনের সিকিউরিটি, আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করা হয়েছে গুটিগত লোকের হাতে, এই পুরো সেক্টরটা দিয়ে, who are all aligned to Indian hegemony and by default আওয়ামী এক্সটেনশন। তাহলে আপনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমার 24-এর লড়াই, যে আধিপত্যবাদ, জনগণের সরকার, গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই 71-এ লড়েছি, যে লাহোর রেজলিউশনের মধ্য দিয়ে 47-এ আমরা রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকেছি এই বাংলার জনগণ, তার এই প্রশ্নগুলো ছিল সভরেন্টির প্রশ্ন। অতএব আমরা যখন এই প্রত্যেকটা প্রকল্প, চুক্তি, কেনা বেচা এইটাকে দেখব, এইটার ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সভরেন্টির জায়গা থেকে দেখতে হবে। তা না হলে দেখবেন যে আপনার সব আছে, কিচ্ছু নাই, আপনার সব রিসোর্স ওভারনাইট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় নাই, বলেছে কিসের জন্য? বলেছে বিল পে করা হচ্ছে। গত সরকার কুইক রেন্টালের আইনের কথা শামসুল আলম ভাই বলেছেন, গত সরকারের সময় ক্যাপাসিটি চার্জগুলো 35% পর্যন্ত দুর্নীতি, কমিশন পেয়ে সরকার পে অফ করে দিয়ে গেছে। এবং আমরা জানি কারা কারা এই কমিশন পে অফ বাণিজ্যের সাথে জড়িত। আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে, বিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা দিন। সার্জিস যেগুলো বলছে আর কি, এটা আমি নিজে সাক্ষী, আমার কাছে। তাহলে এই প্রশ্নটা আমাদেরকে সভরেন্টি আকারে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেনের জায়গা থেকে ডিল করতে হবে। দ্বিতীয় যেটা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে কাঠামো। জ্বালানিকে ডিল করবার যে কাঠামো দুনিয়া আমাদেরকে চাপিয়ে দিয়েছে এবং এটার সাথে আমাদেরকে পরিবেশকে, এনভায়রনমেন্টকে ট্যাগ করে দিয়েছে, ক্যান উই অ্যাফোর্ড ইট? Certainly we have to deal with the fossil fuel. Certainly we need clean, pure energy. Certainly we need to address the climate resilience questions. Certainly Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it.
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফ্ট করে ফেলেছে। আজকে তার 1,000 $1 লক্ষ তার বছরে ইনকাম। সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক গাড়ি, এই পুরো প্রসেস অ্যাফোর্ড করতে পারবে, ঠিক সেই জায়গাতে আমি এইটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবো না। আমার একটা ট্রানজিশন দরকার, এবং এই ট্রানজিশনের সময়টা পর্যন্ত এটার জন্য কম্পেনসেশন, ট্রানজিশনের জন্য যে মেকানিজম দরকার, টেকনোলজি ট্রান্সফার দরকার, পশ্চিমারা সেটা পুরোটা করবার জন্য প্রস্তুত না। তাহলে দেখেন যে 250 বছরের তার তৈরি করা পুঁজি দিয়ে, তার তৈরি করা ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আমাকে খাওয়াইছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে। অ্যাগেইন বিজনেসটা কার কাছে? বিদ্যুতের গাড়ি। আমার তৃতীয় বিশ্বের দেশের কাছে যে বিজনেস নাই, সে তো আমেরিকাতে এটা বলছে না, পশ্চিমারা এটা সে বলছে না যে আমি যখন নতুন এনার্জি ফ্রেমওয়ার্কের কথা বলছি, আই শ্যাল শেয়ার দ্য প্রফিট, দ্য ম্যানুফ্যাকচারিং, দ্য এমপ্লয়মেন্ট উইথ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেটা কিন্তু সে বলছে না। তাহলে সে কাঠামো পরিবর্তন করছে, পরিবর্তন করে ফর দ্য গুড ফেইথ আমার উপর চাপিয়ে দিচ্ছে, ইন্টেনশনালি টু মেক প্রফিট আউট অফ ইট। তাহলে এই ফান্ডামেন্টাল কাঠামোর যে প্রশ্ন আছে, যে আমার বাপেক্স তো নিষ্ক্রিয় হয়ে আছে, কিন্তু আমার বিগ কোম্পানিগুলো এসে এখানে এক্সপ্লোর করছে। আবার যেহেতু ভারতের পাশে, বার্মার পাশে আমার সমুদ্র বিজয় হয়েছে, আপনার হাসিনার আমলে আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে, বাপেক্স শুধু দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, অ্যাগেইন ইট রিলেটস টু দ্য সভরেনিটি, যে আমার পুরো ফ্রেম যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার রিপাবলিকের যে সভরেনিটির জায়গা, সেখান থেকে আমি এই তর্ক, শর্ত, কাঠামো, অবকাঠামো, চুক্তি, কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ, করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। দেখবেন গত 5 দশক